ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আবারও সিটেটের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মূলত সিটেট এর সোশ্যাল সায়েন্স বা সমাজবিদ্যার প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো সোশ্যাল সায়েন্স, এখানে সিটেটের সোশ্যাল সায়েন্সের পেডাগজি থেকে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে দেখো সবার প্রথমে 1 নম্বরে যে প্রশ্নটা আছে, একজন শিক্ষক হিসাবে ভূগোলে চ্যুতি বা ভাঁজ এই অংশটি পড়ানোর জন্য যে শিক্ষণ সহায়ক উপকরণটি আপনি ব্যবহার করবেন তা হলো অপশন এ, এটা হচ্ছে প্রজেক্টর, তারপর হচ্ছে অপশন সি মডেল, অপশন বি কম্পিউটার, আর অপশন ডি হচ্ছে এডুকেশনাল ট্যুর। ঠিক আছে, তো একজন শিক্ষক হিসাবে ভূগোলে চ্যুতি বা ভাঁজ এই অংশটি পড়ানোর জন্য যে শিক্ষণ সহায়ক উপকরণটি আপনি ব্যবহার করবেন, তো এটা সঠিক উত্তর হচ্ছে মডেল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি অ্যান্ড ক্রোনোলজি আর দ্য সান অ্যান্ড দ্য মুন, দ্য রাইট আই অ্যান্ড দ্য লেফট আই অফ অল হিস্টোরি। উক্তিটি কে করেছেন? দেখো এখানে অপশান দেওয়া আছে ঐতিহাসিক কেডি ঘোষ, রিচার্ড হাকুলিয়ত, অপশন সি হচ্ছে কোপার্নিকাস, আর অপশন ডি হচ্ছে রিকম্যান। তো জিওগ্রাফি অ্যান্ড ক্রোনোলজি আর দ্য সান অ্যান্ড দ্য মুন, দ্য রাইট আই অ্যান্ড দ্য লেফট আই অফ অল হিস্টোরি। তো এই উক্তিটি করেছেন অপশন বি রিচার্ড হাকুলিয়ত। 3 নম্বর প্রশ্ন, কিভাবে সমাজবিদ্যা পাঠের সমস্যা দূর করা সম্ভব? অপশন এ, শিখন উপকরণ ব্যবহার করে, তার মধ্যে দেওয়া আছে গ্লোব চার্ট মানচিত্র, অর্থাৎ গ্লোব চার্ট এবং মানচিত্র শিখন উপকরণ ব্যবহার করে। অপশন বি, ভ্রমণমূলক শিক্ষাদান। অপশন সি, প্রত্যেক শিক্ষক যাতে সঠিক শিক্ষাদান করতে পারে তার প্রশিক্ষণ দেওয়া, শিক্ষার্থীদের সমাজবিদ্যা পাঠে আগ্রহ দান। আর অপশন ডি হচ্ছে উপরের সবকটি। তো কিভাবে সমাজবিদ্যা পাঠের সমস্যা দূর করা সম্ভব? না, অপশন এ যেটা দেওয়া আছে শিখন উপকরণ ব্যবহার করে গ্লোব চার্ট মানচিত্র, অপশন বি ভ্রমণমূলক শিক্ষাদান, আর অপশন সি প্রত্যেক শিক্ষক যাতে সঠিক শিক্ষাদান করতে পারে তার প্রশিক্ষণ দেওয়া, শিক্ষার্থীদের সমাজবিদ্যা পাঠে আগ্রহ দান। তো এইখানে এই যে 3টে অপশান দেওয়া আছে, 3টে অপশানই সঠিক। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরে সবকটি ঠিক। 4 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ নট এ প্রিপারেশন ফর লাইফ, ইট ইজ দ্য লাইফ ইটসেলফ। উক্তিটি কার? অধ্যাপক, এটা অধ্যাপক হবে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেওয়া আছে অধ্যাপক ব্যালার্ড, জন ডিউ, কিলপ্যাট্রিক, আর হচ্ছে অপশান ডি হচ্ছে স্টিভেনসন। তো এডুকেশন ইজ নট এ প্রিপারেশন ফর লাইফ, ইট ইজ দ্য লাইফ ইটসেলফ। উক্তিটি হচ্ছে অধ্যাপক ব্যালার্ডের উক্তি। অপশান এ, অধ্যাপক ব্যালার্ডের উক্তিটি। 5 নম্বর প্রশ্ন, রচনা ভিত্তিক অভিক্ষা তৈরি করা। অপশান এ কঠিন, বি সহজ, সি অতি কঠিন, ডি মধ্যম। দেখো রচনাধর্মী অভিক্ষা, ঠিক আছে, বা বড় প্রশ্ন যেগুলো, তো বড় প্রশ্ন তৈরি করা কিন্তু সহজ। কঠিন হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করা, সময় বেশি লাগে, পাতা বেশি লাগে, ঠিক আছে, কিন্তু রচনাধর্মী অভিক্ষা তৈরি করা সহজ। 6 নম্বর প্রশ্ন, যদি শিখন পদ্ধতিতে এক বা একের বেশি পদ্ধতির সংমিশ্রণ ঘটে তাহলে সেই পদ্ধতিকে কি বলে? অপশন এ ঐচ্ছিক পদ্ধতি, বি সংযোগমূলক পদ্ধতি, সি মিশ্রিত পদ্ধতি, ডি কোনোটি নয়। তো যদি শিখন পদ্ধতিতে
এক বা একের বেশি পদ্ধতির সংমিশ্রণ ঘটে তাহলে সেই পদ্ধতিকে বলে ঐচ্ছিক পদ্ধতি। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, হিউরিস্টিক পদ্ধতির অপর নাম ইউরেকা, যার অর্থ হলো অপশান এ কোরার মাধ্যমে বিজ্ঞানকে পরিদর্শন করা, বি বিজ্ঞানকে পর্যবেক্ষণ করা, সি বিজ্ঞানকে আবিষ্কার করা, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো হিউরিস্টিক পদ্ধতির অপর নাম ইউরেকা, যার অর্থ হলো, তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিজ্ঞানকে আবিষ্কার করা। 8 নম্বর প্রশ্ন, দেখো সমাজবিদ্যার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ জন্মায় না কেন? অপশান এ হচ্ছে শিক্ষণ ক্ষেত্রে উপকরণগুলির ব্যবহার কম। অপশান বি শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা অধিক হওয়ায় প্রত্যেক শিক্ষার্থীর প্রতি শিক্ষকগণ সম্পূর্ণ দৃষ্টি দিতে অক্ষম। অপশান সি অভিভাবকগণ অঙ্ক, ইংরেজি এবং বিজ্ঞানের উপর শিক্ষার্থীদের বেশি পরামর্শ দেন। আর অপশান ডি হচ্ছে উপরের সবকটি সঠিক। তো এখানে যে দেওয়া আছে যে সমাজবিদ্যার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ জন্মায় না কারণ, তো এখানে অপশান এ দেওয়া আছে যে শিক্ষণ ক্ষেত্রে উপকরণগুলির ব্যবহার কম। অপশান বি শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা অধিক হওয়ায় প্রত্যেক শিক্ষার্থীর প্রতি শিক্ষকগণ সম্পূর্ণ দৃষ্টি দিতে অক্ষম। অপশান সি অভিভাবকগণ অঙ্ক, ইংরেজি, বিজ্ঞানের উপর শিক্ষার্থীদের বেশি জোর দিতে পরামর্শ দেন। তো এখানে যে তিনটে অপশান আছে, তিনটে অপশানই হচ্ছে সঠিক। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরে সবগুলি সঠিক। 9 নম্বর প্রশ্ন, এ প্রজেক্ট ইজ এ প্রবলেমেটিক অ্যাক্ট ক্যারেড টু কমপ্লিটেশন ইন ইটস ন্যাচারাল সেটিং। উক্তিটি কার? অপশান এ স্টিভেন্স, কিলপ্যাট্রিক, ব্যালার্ড নাকি জন ডিউয়ের? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ স্টিভেন্স। অপশান এ হচ্ছে স্টিভেন্স, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, প্রশ্নপত্রের কাঠিন্য নির্ভর করবে। অপশান এ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো শ্রেণী অনুযায়ী, বয়স অনুযায়ী, ছাত্র সংখ্যা অনুযায়ী নাকি শিক্ষকের জ্ঞান অনুযায়ী? তো প্রশ্নপত্রের কাঠিন্য নির্ভর করবে শ্রেণী অনুযায়ী, শ্রেণী, ঠিক আছে। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।